যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দুরুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন। হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে, হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে, মাঠের একটি সাইডে জঙ্গল, হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দিগিতে কাটাতে লাগলেন। একদিন দুদিন নয়, হুজুর আবার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন। এ নওজোয়ান যুবকেরা, যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দুরুজ্জামানের উপরে অন্যায়ভাবে নিপীড়ন করেছিলেন, হুজুরের উপরে অত্যাচার করেছিলেন, হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন। এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল। কঠিন মহামারী শুরু হয়েছিল। ও নওজোয়ানেরা, স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন, এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুখাম্মান আলেম, আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে, সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না। এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলা খুঁজে খুঁজে মুসাদ্দুরুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন। হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাবা। এই কথা বলছেন না কেন? হাক্কানি আল্লাহওয়ালা যারা হয় তাদেরকে অন্যায় ভাবে মিথ্যা তহমত, মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল, ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে। রাস্তা খুঁজে পাবিনি। মুসাদ্দুরুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল, আল্লাহ হিজরতে সুন্নাতটা আদায় করিয়ে নিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শুধু আলেম, এই কথা বলছেন না কেন? শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ, খুব ডিগ্রি দেখলে মাথা কাজ করে না। যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো? কথা বলে না। যদি নামের আগে থাকে মুফতি, তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরিয়াতের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? কথা বলছেন এখানে। ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম। কেন হলো? নিজের জুতো নিজের গালে মারা। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বধুর আল্লাহর ওলি মুসাদ্দুরুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিল। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মাহমুদ ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি,
আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদুজ্জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদুজ্জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব শহর আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নযোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুল নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুসাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুল নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর হুজুর। মদিনার মসজিদুল নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠো। আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকী, কি ব্যাপার বাবা রুহুল আমিন। হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারের খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান টুকটুক টুকটুক করে রাসূলুল্লাহ দরবারের কাছে আসলেন, মাজার মুকাদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদেম ছুটে এসে মুজাদ্দিদুজ্জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুক্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না। আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেয়া হবে, আপনি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে যে সালাম দিন। কি ভাবছে আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম, মাহে রমজানে, এবারও যাবো ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে। দেখলে মাথা কাজ করবে না আপনার, যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো, কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো, তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে।
আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি, কথা বলছেন না কেন? সময় সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাঁদরামি শেষ নেই। স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটি কিছু করব, উল্টো পাল্টা ভুল ভাল না বকে মাথার চুল ছিড়কে যায়। এই কথা বলছেন না কেন? নিজের মাথার চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে এসব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ সিলসিলার এক নিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এই প্রতিষ্ঠানে আর নেই। এই কথা বলছে না কেন? তারা তাদের মতো করে চালাতে চাইছে, কারণ তাদের মেন হেড জায়গা বাইরে, অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস, সেই সব কথাবার্তার পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমাদের ঘরের বাংলার ছেলে, এরা কাদের ঘরের ছেলে? এ তো সব ফুরফুরা ঘরানার ছেলে। কথা ঠিক না বুঝে বলে? এই সন্তান কার হাতের তৈরি? মুজাদ্দিদুজ জামানের তৈরি করা এই বাগান, সব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবি সন্তান। একবার জোরে বলবেন না? এই কলবি সন্তানগুলোকে পথভ্রষ্ট করার জন্য কিতাব আকারে তাদেরকে তুলে দেয়া হচ্ছে। কারণ ওরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা যখন হাদিস তেলাওয়াত করবে, ওরা যখন সারা শরিয়াতের আওয়াজ তুলবে, ওদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়াশোনা করেছিস? এত সুন্দর শিক্ষা, এত সুন্দর এডুকেশন, এত সুন্দর সুন্দর কিরাত কোথা থেকে শিখলি? ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির অনুসারে চালাওয়া, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চালাওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি। বলবে? এই কথা বলছেন না কেন? বলবে? বলবে না। কি বলবে? অমুক মাদ্রাসা, অমুক অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি। তখন বলবে কি সত্যি ওরা কাজ করছে। তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি, দাদা হুজুর পীর কেবলা যে কাজ ঠিক করিনি, ওরা ঠিক কাজ করছে, এর দ্বারা প্রমাণ করে নিলেন। কোথায় ঘা মেরেছেন বুঝতে পেরেছেন না? আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা সেদিকে চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায়, ভাই আমার এলেম কালাম কিছুই নেই, তবে যতটুকু বোঝার চেষ্টা করি, ডিপলি বোঝার চেষ্টা করি, ও পদ্মে না। বুঝে দেখলাম বাংলার এলাকায়, গ্রামে গ্রামে, জেলায় জেলায় গিয়ে দেখলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে মিটিয়ে দেওয়ার বিরাট একটা প্রয়াস, চেষ্টা চলছে। সেখান থেকে আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, বড় বড় স্কলারদের নিয়ে আমরা একটা সংঘবদ্ধভাবে একটা বোর্ড তৈরি করেছি, মক্তব বোর্ড। শুনেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। এর কাজ হবে দাদা হুজুর পীর কেবলার মিশনকে সাকসেসফুলের জায়গা আছে আরো প্রশস্ত করা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কি
এই মালিয়াড়ি গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মক্তব চলছে, আমরা চাই বেসিক্যালি একদম ভিত থেকে ওদেরকে তৈরি করতে। এই মক্তবে ঘরের বাচ্চারা যে পড়ছে অন্যের লিখিত কিতাব, এই কিতাবটা অন্যের লিখিত কিতাব না দিয়ে সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার আলেমে দিন বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি। ওই সিলেবাসটা যদি আপনার বাচ্চারা পড়ে, ওই কিতাবটা যদি পড়ে, তাহলে আগামী দিন কোনো ভণ্ড মলি সাহেব, কোনো ভণ্ড বক্তা যদি চাতুরতার সঙ্গে সিলসিলা বিরোধিতা করে, ওই ছোট বাচ্চাদের চোখে ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ধরা পড়বে না? পড়বে না? ওই বাচ্চাটা চোখে দাঁড়াবে। দাঁড়ান, আপনি যে কথাটা বললেন, কই আমরা দাদা হুজুর পীর কেবলার ইতিহাস থেকে, দাদা হুজুর পীর কেবলার সিলেবাস থেকে তো আমরা পাইনি। তাহলে কথাটা নিশ্চয়ই আপনার তৈরি করা কিংবা আপনার কোনো কোম্পানির কথা। প্রতিবাদ করতে পারবে না? পারবে না? সেদিকে খেয়াল করে হুজুর কেবলাদের নিয়ে আমরা একটা এই বোর্ড চালাচ্ছি। এই বোর্ডের সভাপতি হলেন পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার ছোট সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাই জান হুজুর কেবলা। এবং এই বোর্ডের ডাইরেক্টর পরিচালক হলেন শাহ সুফি পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার মেজো সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা ভাই জুনাইদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি হলেন ডাইরেক্টর। আমি গুনাহগার নগণ্য খাদেম হিসাবে বোর্ডের সঙ্গে যুক্ত আছি। এরকম বহু খাদেম, যোগ্যতা সম্পন্ন আলেমে দিন, বড় বড় স্কলার, কেউ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সরকারি মাদ্রাসার কেউ বড় বড় শিক্ষক পদে রয়েছে, বড় বড় কলেজের পদে রয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের ভিতরে আছে। আমি চাই মালিয়াড়ি গ্রামে আমাদের ফুরফা শরীফের একটা মক্তব চলুক। কি বলছেন আপনারা? যে মক্তবটা আছে মসজিদের সঙ্গে যেভাবে চলছে চলবে, শুধু পাঠ্যসূচিটা ওর পাঠ্যসূচিটা সিলেবাসটা আমরা দেবো। ওই কিতাবটা সরিয়ে রাখেন, ও ভালো, যেটা পড়ছে ওটা ভালো, তবে ঘরের জিনিস তো আরো ভালো হবে। কথা বলছেন না কেন? পরের দেওয়া ভালো আর নিজের বাপের দেওয়া ওটা ভালো হবে না? ভালোর ভালো, ভালোর ভালো। অর্থাৎ আপনারা সচেতন হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলো তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ।